বাতিল ফিরকার গোষ্ঠীরা কোরআনের চোর, ইমানের চোর, একদম স্বল্প সময়ের মধ্যে এমন ধরা খাচ্ছে যা বলার মতন না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না। এমনকি রসুলে পাকের শানের মধ্যে ইদানিং কালে এতদিন তো করা হলো, উড্র করলো, ক্ষমা চাইলেন, এখন আবার বলতে কাউ বয় গুরুজনের নেব। কিছু বুঝছেন না? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। নবীর পরিচয় দিতে গিয়ে কি বয়, আফসোস। এর আগরগুলো তো পড়ার রসুলের পাকের শেষ যুগে কোথায় হাদিসটা পারেন আমি বুঝলাম না। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সেহার, এতগুলো কিতাব হয়তো বা হুজুরদের কাছে বেশি পড়তে পারে, আমার কাছে কম পড়লেও আমি পাই নাই। শেষ বয়সের মধ্যে মদিনা শরীফের মধ্যে কুকুরে মুতবে নাকি? জলজালা হতে হতে মানুষ ওখান থেকে ইমান নিয়ে বেরিয়ে যাবে, আর আমরা শুনেছি ইমানওয়ালারা ওখানে দলের পর দল ঢুকে যাবে। ইমান কি করে কেড়ে নিচ্ছে এই মুহূর্তে। এই সুন্নিয়তের এই মাহফিলগুলো দরকার আছে না নাই? কত সুন্দর করে কোরআনের তেলাওয়াত দিয়ে, তো কোরআন না বুঝলে আপনি তেলাওয়াত দিয়ে করবেন কি? কথা বলতে হবে। কোরআন যত সুন্দর করে পড়া হোক না কেন আপনি ব্যস্ত পাবেন। কথা বলতে হবে। এখন আমাদের জমিনে দেখা যাচ্ছে যারা খ্রিস্টান কোরআন তেলাওয়াত শিখে ইমামতি করতেছে, বক্তব্যের ফাঁকের মধ্যে খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? অতগুলো কথা বলতে গেলে বাবা সময় লাগবে। আমাকে একটি বিষয় বুঝতে, সাহাবায়ে কেরামদের প্রেম রসুলের পাকের প্রতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, হেড অফ দি কনস্টিটিউশন, বিশ্ববিখ্যাত সংবিধান স্টাম্প মেরে দিলেন। রসুল আপনি শোনাই দিন, কুল ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহর পাগল, যারা মুনিবকে ভালোবাসে, আপনার উম্মতদের মধ্যে আপনার যারা গোলামি করতে লাগলেন তাদেরকে একটু শোনাই দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসে। দেখুন, আল্লাহর ভালোবাসার পূর্ব শর্ত আল্লাহ লাগাই দিলেন, ফাত্তাবিউনি। রসুল আপনি বলে দিন ওরা যেন আপনার গোলামি করে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আপনি শোনাই দিন আপনার বন্ধু যারা, আপনার গোলাম যারা, আপনার উম্মত যারা, যারা আমি আল্লাহর পাগল। আল্লাহর পাগল কেমন করে বুঝবো? নামাজ দিয়ে খোদার পাগল, রোজা দিয়ে খোদার পাগল, হজ দিয়ে খোদার পাগল, যাকাত দিয়ে খোদার পাগল, তাসবিহ তাহলিল দিয়ে খোদার পাগল। আছে না নাই? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, কসমিনকারের জন্য আমি মুনিব মওলা, ওদের জন্য পাগল না। ওরা আমাকে বন্ধু বানাই বটে, আমি তাদেরকে বন্ধু বানাইতে পারলাম না। মুনিব, আপনি কখন কাকে বন্ধু বানাইবেন? 1450 বছর পরে আনোয়ারা চট্টগ্রামের বর্তনী ওয়াদার পাড়া এলাকাবাসীর কাছে আমার পয়গামটা পৌঁছায় দিন না রসুল। আমার বন্ধু যদি কারো হতে মন চাই, সেই যেন 1 সেকেন্ড দেরি না করে আপনি মাহবুবের যেন গোলাম হয়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা কি বুঝতে কষ্ট হলো? ফাত্তাবিউনি মানে ইত্তেবায়ে মুস্তাফা। এখন ওরা বলে ইত্তেবায়ে মুস্তাফা মানে সুন্নতে মুস্তাফার পায়রবি, ঠিক কি না? আর কথা বলতে হবে বাবা। এখন ইত্তেবায়ে রসুল মানা 6 ওয়াক্ত নামাজ, ঠিক না? কয় ওয়াক্ত বললাম? তা আমি কি 6 ওয়াক্ত পড়তে পারবো? রসুলের পাক কয় ওয়াক্ত পড়েছেন? 6 ওয়াক্ত। সুবহানাল্লাহ। রসুলের পাক কয় ওয়াক্ত পড়েছেন? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্ত আমাদের নবীর জন্য কয় ওয়াক্ত? তো সুন্নিরা কি নামাজ পড়ে না? কেউ কি এখন আমার ভাইজান যে একটু করে ওয়াইদ করলেন, এটাই তো মোহব্বতের ডাক। আমরা মিলাদুন নবী করলাম, নামাজ ছেড়ে দিলাম, কি নবীর মোহব্বত হবে? মিলাদুন নবী করলাম, রোজা ছেড়ে দিলাম। মিলাদুন নবী করলাম, মা বাবাকে কষ্ট দিলাম। মিলাদুন নবী করলাম, দুনিয়ার শরীয়তের গর্হিত কাজগুলো চালাইলাম। এটা কি নবীর প্রেম হবে? আরো জোরে বলতে হবে।
নবী 6 ওয়াক্ত পড়েছেন, আপনি 6 ওয়াক্ত না পড়েন গা, অন্তত 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে 1 নম্বর ইবাদত, কয় নম্বর ইবাদত? আফজালুল ইবাদত নামাজ, আসসালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, সেই জন্যই আজকের বিষয়ের আলোকে আরেকটি আয়াতে কারিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইলা আখির আয়াতে কারিমা। ওটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 4 ইয়ারে মুস্তাফা, আপনি সিদ্দিক আকবরকে পেয়ে গেলেন, ওমর ইবনুল খাত্তাবকে পেয়ে গেলেন, হযরত ওসমান গনিকে পেয়ে গেলেন, মাওলা আলীকে পেয়ে গেলেন। আমার মাহবুবের সহচরীরা পৃথিবীর জমিনের মধ্যে দুনিয়ার জগৎকে দেখাই দিলেন। হুঁশিয়ার সাবধান, নবীর প্রেম কাকে বলে? ঐতিহাসিক প্রথম যুদ্ধ ইসলামকে রক্ষার জন্য হযরত সিদ্দিক আকবর মাত্র তো 313 জন, একদিকে সংখ্যায় কম আর ওইদিকে কত 1000-এর উপরে কুরাইশ বংশরা যারা আমার নবীর বিরুদ্ধে ইসলামকে ধ্বংস করে দিতে, দুরিশাত করে দিতে, মদিনার জমিনের ইসলামকে একদম লাপাত্তা বানাই দিতে, অস্ত্র শস্ত্র সজ্জা দিয়ে যখন যুদ্ধ করতে আসলো, হযরত সিদ্দিক আকবরের প্রেম পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, 313 জন সাহাবী, আমি আমার মাহবুবকে নিয়ে একাই থাকবো। আরো জোরে। সিদ্দিক আকবর কয়জন? ওমর এলান দিলেন, আবু বকর তুমি একদিকে বয়োজ্যেষ্ঠ, একজনের নবীকে কেমন করে কভার দেবে? বলে যে খোদার কসম করে বলছি, আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ের মধ্যে একটা আসরও লাগতে দেব না। 1000 সৈনিকের প্রতিজনের কাছে নিত্য নতুন সরঞ্জাম, অস্ত্রের ঝনঝনানি। সিদ্দিক বলে, যতক্ষণ বেঁচে থাকব আমার মুস্তাফার গায়ে একটা আসরও লাগতে দেব না, তোমরা চলে যাও। আমার নবী এক এক করে দায়িত্ব বন্টন করতে লাগলেন। হযরতে সিদ্দিক আকবরের কনফিডেন্স দেখে ঈমানের বললেন, সিদ্দিক দাঁড়াও, আমার মুনিবের সাথে একটু কথা বলে দেখি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর যখন 2 চোখের পানি ছেড়ে চিৎকার দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিব একটা সিজদা মেরে দিলেন, মাওলা 360 খোদার পূজা আর 1 খোদার পূজা। মাওলা আজকে পরীক্ষার সম্মুখীন 360 খোদার পূজারীকে তুমি বাঁচাবে নাকি তুমি মুনিব মাওলার লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা আল্লাহর পূজারীকে বাঁচাবে? আজকে ফয়সালা দিয়ে দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জগৎকে জানাই দিন আমি মুনিব মাওলা আপনার কারণে বিশ্ব সাজাইলাম, আপনার কারণে খোদার খোদাই সজ্জা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে পৃথিবীর জগৎটুকু আমি খোদ হাত দিয়ে বানাইলাম। লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে খুশির আঙ্গিনায় নিতে 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 নিতে, ইয়া রাসূলুল্লাহ, সর্বশেষ আপনি যা চাইবেন আমি আল্লাহ তাতে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। এবার বিন্যাসের পালা যখন আসলো, আমার মাহবুবে মুস্তাফার জন্য এক এক করে সাহাবী দান করাইতে লাগলেন। সিদ্দিক আকবর বলেন, খবরদার, তোমরা ভুলে গেলে মনে হয় হিজরতের রাতের মামলা। 1350 বছর বয়সী বিষাক্ত সর্পের মুখে আমি আবু বকর নিজের জানটা তুলে দিয়েছিলাম। ইসলামী শরীয়ত আমি জানি না, আমি বুঝি না, সেটাকে তোমরা মনে করলে ইচ্ছা করে জান কোরবান দিলে জাহান্নামে যেতে হয়। আমার মুনিব মাওলা আবু বকর সিদ্দিককে ফতোয়া দিয়ে দিলেন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, আশরায়ে মুবাশশারার মধ্যে 1 নাম্বার জান্নাতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
আবু বকর নিজে গর্ব করে বলতে লাগলেন, আমি 1 নম্বর জাহান্নামী হওয়ার কথা ছিল, আমার আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি বানাই দিলেন। আবু বকর কেমন করে? আলা হযরতের কলম, সিদ্দিক বলকে গৌর पे जा उस पे दे चुके, सुभान अल्लाह। सिद्दीक बल के गौर पे जा उस पे दे चुके, और हाफिज जा तू जान फुरूज़े गुरर की है, और हाफिज जा तू जान फुरूज़े गुरर की है। सुभान अल्लाह बोलবেন না? सिद्दीक এলান দিলেন, ভুলে যাও না হিজরতের রাতের ব্যাখ্যা। কে বলে যে তোমরা তোমাদের কাজে যাও, আমি পারবো। সুবহানাল্লাহ। এবার কেমন করে পারবে? যদি সবাই একসাথে তীর নিক্ষেপ করে। সিদ্দিক আমার নবীকে বুকের সাথে নিয়ে দেখাচ্ছেন, নবী একটু একটু হাসতে লাগলেন। সুবহানাল্লাহ। যখন কুরাইশ বংশরা, মক্কাবাসীরা চারিদিক থেকে ঝর্ণার মতন করে চারিদিক থেকে যখন তীর মারবে, আমার আবু বকর সিদ্দিক দেখাচ্ছিলেন সামনে হাত, নবীকে উপর করে বসাইলেন। আমার নবী মিটমিট করে হাসতে লাগলেন, এমন ভাবে ওই গিয়ার মতন, আপনার মুরগির মতন বাচ্চাকে যেভাবে নেন, আবু বকর দেখাচ্ছিলেন আমার শরীর চাষনা হয়ে যাবে, কলিজা বেরিয়ে যাবে, আমার জান কুরবান হয়ে যাবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো আমার নবীর গায়ে একটা তীরের আঘাতও লাগতে দেব না। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাহাবায়ে কেরামের প্রেম ভালোবাসা হযরতে হুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঐতিহাসিক রেকর্ড করে রাখবেন। এ হুবাইব, তুমি কলমা ছেড়ে দাও, তোমাকে ছুরিতে চড়ানো হবে। বলে যে চড়াও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গালি দাও, বলে যে আমাকে ছুরিতে দাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে গালি দেওয়া যাবে না। সর্বশেষ শুধু একটি কথা বলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পায়ে একটা কাটা ফুটা যাক। সুবহানাল্লাহ বলবেন। সর্বশেষ শুধু সেটা তুমি মেনে না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পায়ে একটা কাটা ফুটা যাক, সেটা মেনে নাও, তোমাকে শরীর থেকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। হযরতে হুবাইব বলে, আমার জান, মাল, মা, বাপ সেটাও আমি মানতে পারবো না, প্রয়োজনে শরীর উপর চড়ে যাব, জান কুরবান করব, মুস্তাফার পায়ের মধ্যে একটা কাটা বিদ্ধ হোক, সেটাও আমি মানতে পারবো না। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। सारा दुनिया হযরতে সৌবান প্রতি সেকেন্ডের মধ্যে নবী 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 হঠাৎ করে ঘুমাইতে যায়। ঘন্টা খানিক ঘুমাইলেন, নবীর চেহারা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘুম সজ্জা ত্যাগ করে দরজা খুলে বেরিয়ে যেতেন, মসজিদে নবীর হুজরায়ে পাকের চারিদিকে ঘুরতেন। সুবহানাল্লাহ। আজও আজ মুতারাতরা বলতে লাগলেন, আমার নবী হঠাৎ করে ঘুম ছেড়ে উঠে গেলেন। সুবহানাল্লাহ। এলান দিলেন, সৌবান, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলাম, আপনি জানেন কেমন করে? বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে নবী গায়েব জানে বললে বেঈমান, আর আল্লাহর কোরআন বলে ওয়ামা হুয়া আলাল গায়বি বিযনীন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের গোষ্ঠীরা গারের মধ্যে জুতো পিটা করে ছাড়লেন। আল্লাহ বলে খবরদার খবরদার,
হযরতে সৌবান যখন ঘুম থেকে উঠতেন আমার নবী নূরানি চেহারা দেখাই দিতেন, একটু করে হাসতেন, সৌবান চলে যেতেন। বাজারে গেলেন, বাজার করতে লাগলেন, হঠাৎ করে মুস্তাফার কথা মনে পড়ল, বাজারের গাঠুরি লেখে আমার নবীকে চাইতে গেলেন, নবী দেখা দিলেন, আবার বাজারের গাঠুরি নিয়ে ঘরে যেতেন। নিজের বিবির সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, ওই মুহূর্তে মুস্তাফার প্রেমের কথা মনে পড়ল, বিবি দাঁড়াও আমি একটু নবী দেখে আসি। বলবেন না সুবহানাল্লাহ। হযরতে সৌবান রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জীবন কাটতে লাগলো। হঠাৎ করে একদিন মসজিদে নবী পাকের মধ্যে উযু করে ঢুকবেন, ইসলামী দাড়ি এক মুষ্টি লাগবে কি লাগবে না এরকম সাফাই করতে লাগলেন। এখন দেখার মধ্যে দুই একটা দাড়ি পাকনা দেখা গেল, সুবহানাল্লাহ বলেন না। আমার দাড়ি আমি দেখতে পাচ্ছি না, দাড়ি যখন পাকনা দেখতে পাইলেন এমন ভাবে হু করে কান্না দিয়ে উঠলেন। কিরে তুমি কান্না দিয়ে উঠলে কেন সৌবান? বলে যে খোদার কসম আমার দাড়ি পাকতে লাগলো, নিশ্চিত আমাকে মৃত্যু ডাক পড়তে লাগলো। সুবহানাল্লাহ। দাড়ি পাকনা মানা আমার বয়স বৃদ্ধি হচ্ছে, কবরের ডাক পড়তে লাগলো। অন্যদিকে যাব না, উযু খতম করে মুস্তাফার নূরানি কদমে মসজিদে নবী পাকে হু করে কান্না। আমার নবী বললেন সৌবান এত কান্না কেন দিতে লাগলে গো? সৌবান বলে ইয়া রাসূলুল্লাহ অন্তরের ব্যথা কেমন করে বুঝাই গো মওলা? কাকে বুঝাই? বলে যে একটু অপেক্ষা করো। সৌবান যখন দুই চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার প্রিয় রাসূল চেহারাটা মলিন করলেন, এটা গুপ্ত রহস্যের ব্যাপার, এই রাজ তো ফাঁস করা যাবে না শরীয়ত। মৃত্যু কার কখন? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সৌবান কান্না বন্ধ করো। বলে যে ইয়া রাসূলুল্লাহ কান্না যদি বন্ধ করি, আমি যদি আপনার আগে মারা যাই, মনামরি টনাটনি মাটি বুকের উপর চাপা পড়বে। ইয়া রাসূলুল্লাহ কবরের মধ্য থেকে আপনাকে দেখতে পাবো কিনা? যখন মনে পড়ে তখন দেখতে চলে আসি, আমার মুস্তাফার প্রেমের অন্তরকে বুঝাই, কিন্তু কবর থেকে আসবো কেমন করে রসুল? আপনার নূরানি চেহারা দেখবো কেমন করে রসুল? অত পাওয়ার কি আমার কাছে থাকবে? ইয়া রাসূলুল্লাহ এটা কোন মুখে মানলাম, অনেক সাহাবীরা চলে গেল, আমি চলে যাব। কিয়ামতের ময়দানে আপনি থাকবেন নবীদের বহরে, আমি থাকবো সাহাবীদের গোলামদের বহরে। নবী কত দূরে থাকবে জানি না, নবীর পাওয়ার বেশি, নবীর জান্নাতের আলো বেশি থাকবে। ইয়া রাসূলুল্লাহ মনে পড়লেন মসজিদে নবীতে চলে আসি, মনে পড়লে বাজার ছেড়ে দিই, মনে পড়লে এগানা বেড়াদের বাড়ি থেকে দৌড় দিয়ে মুস্তাফার কদমে আসি। আমাকে নবী পাগলা বলে। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন পরিস্থিতি হবে? নবী দেখার জন্য চাইলে দেখবো কিনা? আমার প্রিয় রাসূল একটু চিন্তামগ্ন। আল্লাহ বলে দিলেন, ও জিবরাইল এখনো তুমি বসে আছো সিদরাতুল মুনতাহার মধ্যে, সেজদা থেকে উঠো, দৌড় দিয়ে আমার মুস্তাফার কদমে যাও। আমার নবী নিজে জানলেও অনেক কথা আমার জন্য বলবে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল সবকিছু জানেন। মা কানা ওয়া মা ইয়াকুন, যেমনি ভাবে আহলে সুন্নাতুল জামাতের কোরআনী বিশ্বাস আউয়াল আখির সব কুছ জানে, देख बईद करीब गैबी की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से चढ़ते फूल,
सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी अल्लाह 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 जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान सोजा सोजा रहमते आलम सोजा सोजा रहमते आलम है वो ईमान की जान नबी जी अल्लाह 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 তোমার সময়ের প্রতি লক্ষ্য রেখে নাতের কলি বেশি নয় সাহাবীদের প্রেম প্রীতি ভালোবাসা কেমন প্রেম নবীর গুমের জন্য জান কুরবান যে সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল হয়ে বিশ্বকে তাক লাগাই দিলেন কে বলে যে আমি বিশ্বের বড় রাষ্ট্রপতি নবীর পরে হলাম আমি আগেও ছিলাম গোলাম এখনো আছি গোলাম ঠিক না मैं बड़ा अमीर कबीर हो शह दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो मेरे रिफातू में नसीब है सना दुनिया मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मेरे विरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी अकबर बोलो ना सुभान अल्लाह मैं गमो आलम मैं हूँ मुब्तला मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहाँ में तेरी सिवा शाहे और कौन तबीब है मेरे विरद लब है नबी नबी আরেকবার বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা রে সাহাবী রাসূল পর্যন্ত পৌঁছা সম্ভব না গোলামে মুস্তাফা একটু করে প্রেমের বাণী সাহাবীরা জান কুরবান মাল কুরবান বিবি কুরবান মা কুরবান বাবা কুরবান সম্পদ কুরবান আর একটু সময় কুরবানি দিলে আমাদের জন্য জান্নাত কুরবান ওমা বড় করে সুবহানাল্লাহ না জানতাম বড় না বড় করে না খোদার কসম আজিয়া যারা ঘর বাড়ি সারিয়ে রে বউয়া সারিয়ে রে মাহফিলে ঈদে মিলাদুন নবী দা শুন আল্লাহর লয় আর সিদ্দিক আকবরের লয় ঘোষণা হয়ে গিয়ে খোদা তুতে নসারে নদিলে কই কিন্তু আর জান্নাত জিয়ান দিবি ইয়ান বহুত বড় সাইদম করে সুবহানাল্লাহ
গোড়া পৃথিবীর মানুষ ব্যাকুণ্ঠু করে আরো জায়গা তাই বহত শুধু সিদ্দিক আকবর একখান জান্নাত সুবহানাল্লাহ কিরো সিদ্দিক এত জান্নাতে তুই কি নিবে দে হয়তো মান আনফাকা দিরহামান আলা কিরাত মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ আল্লাহ তুই মনিবুত্তর ফরওয়ার্ডিং করি দাও কিয়ামত পর্যন্ত আর মুস্তাফার ঈদ মিলাদে মুস্তাফার লাই একটিও যদি কেউ খরচ করে এবারে জান্নাত আয় সিদ্ধি করিয়ে দিম দে একলা বড় করে সুবহানাল্লাহ না তো মিলাদুন নবীর পক্ষে আল্লাহ আছে না নাই সুন্নিয়নের পক্ষে আল্লাহ আছে না নাই আর কেন বড় করে হন না হর বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আছে না ও দলিল কি দিতে পারবেন হতে পারবেন না আর বিষয় দিন দেখো দিন সাহাবাই রাসূলের প্রেম ভালোবাসা আর মুস্তাফার লয় সুবহানাল্লাহ হন না এতক্ষণ একখান একখান হইলে এলে রাত হয় একখান গেলে কি শেষ হইব না আর কি নিশে ছিল আলহামদুলিল্লাহ হন না বাসর রাত সুন্দরী বউ ফেলাই শুধু যুদ্ধর ডাক ফজিতে গেই না কুল ইনকানা আবাউকুম আবনাকুম আয়াত তাফসীর শোন সুবহানাল্লাহ হন না আন নবীর প্রেমর ডাকত কিউর বউ কিউর ফুয়া কিউর জান কিউর মাল ব্যাকির একটা আন নবী লাগুদাত কেন বড় করে সুবহানাল্লাহ হন না আর নবী ছাড়া আর কিছু আছে না তো আজ গুরুগুরি লিখে দিয়ে আলা হজরতের প্রেম ওমা ইয়াঙ্কা আলা হজরত ইবেরি জিবিআই নবীর প্রেম চাই চান কোরবান করছি না কিনে মেধা কোরবান করছি জিবিআই ফাঁকাইয়ে চোখে নবী চাই পেলার আর হাইটে চোখে নভাই ইবে ফাঁকাইয়ে চোখে নমাত ফাঁকাইয়ে চোখে নবী চাই দে গুমুন ন সুবহানাল্লাহ না আর কানা বড় করি হন না একবার দিবেন না ও সোয়া লাজার ফিরতে হ্যাঁ एक ना तो कलीब तो रोज़ाया अथर तो डायरेक्ट साइड सुबहानल्लाह ना अबुक 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 इबन नाम आला हज़रत सुबहानल्लाह अस्हाबी रसूल उग्गो उग्गो होली हज़रत सोबान जत्ते बैठा बैठा खादर आन नबी आती काशी दी जिब्रील तागी या रसूल अल्लाह ओनो साबी मोहब्बतर उनको प्रश्न করে ফেলাইয়ে অনেক উত্তর কান নদে লাগন মুনিবরে আর মুনিবতে যদি আদিককে গোসা যাই গই আর খোদা শিখে দে ও রাসূল অনেক সাধারণ মানুষ না সুবহানাল্লাহ যার যত বাপ তার তত লাভ যার যত বাপ আর আগে প্রবাদ মনে করতাম না না আর নবী আদিককে সোবানরে অসবাদ তুই খাদর দেখিলে ইয়া রাসূলুল্লাহ और तो नबी और मामला आय होने भजूम आय तो गोलाम 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 और कतर ताइबु नबी तो मुनिवर को कतर ताइबु आय गोलाम में नबी भजूम तो कहने मुनि भजूम तो कहने भजूम ऐसे खुल जा बने जेबी कोई आन नबी को देख ओ जिब्रील आन नबी रो नहीं दो अंतमान आबब्ता अलमरउ मान आह যে যারে ভালোবাসিব ইতার লয় ইতের হাসর হইব বালার লয় আড়িলি হাইবার টারফা অমানুষের লয় আড়িলি একখানা বড় করে হন না বালার লয় আড়িলি অমানুষের লয় আড়িলি তো আর অমানুষ শুদ্ধ বালা মানুষ সিরিয়া নসিরি আর একখানা বড় করে হন না বোতল মরখান লয় আড়িলি সোড্ডা হাইতুল লয় আড়িলি বালা মানুষের লয় আড়িলি মরতে হইব না আবার টাইম শেষে কি আল্লাহ কবুল করক পৃথিবীর জগতের ভিতর আর বাদ দাঁড়ি দেরি ওয়াজনি বেলে আজ ইয়া আয়ের তো ফেলাই নাওজের হইলে কি দশ দিন তো হারিয়ে হ্যাঁ এলে ওয়াজ জিয়েন দিয়েন বিষয় আলা হজরত করলে তো 2-4-5 লাই মাতুন আর কি শুধু আমিন হন না ইবেন নামেরই আন নবীর প্রেমত জিবে সারা বিশ্বরে তাক লাগাই ইদানিং কালে বাইরে লদ্দে হন তফসিলের নৌ উঠাইছো আজ এর সভাপতি হলদি সুন্নিয়তের বড় সংগঠক আমিন হন না অনরা বালা করে সিনান্ত আর আর বোস সিনিয়র আমিন হন না আর যে সমস্ত ছাত্র তিতারা উড়ের ফরদি আয়ের ডাকতি বই দিতে ডর ডর লাগে কিরেও ভাবে অর্থাৎ ক্যাঙ্গুরি মোহাম্মদ গরম বলে ওয়া নারায়ে তাকবীর
নারে রিসালাত, মেহমান আলার আগমন, শাহজাদা সৈয়দ শাহ জিলুল করিম মালিকি আল কুতুবী সাহেব, কুতুব শরীফ দরবার শরীফের সম্মানিত রূপকার। মারহাবা হন না। মারহাবা মারহাবা। আমাদের মাঝে মঞ্চে এসে